সবাই তিনবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন। এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার মোহাব্বতে বলেন মারহাবা। আমি খুবই খুশি, আনন্দিত। আমি এখন থেকে প্রায় 41 বছর আগে এই ফিল্ডে মাহফিল করেছিলাম। আবার দ্বিতীয়বার। আল্লাহু আকবার। তো আজকে এখানে এসে খুব আনন্দিত, খুব খুশি। মনে হয় যেন আজকেই দুনিয়াতে এসেছি। কেন? ভৈরব বাজারে কেবি উচ্চ বিদ্যালয় মাঠে দাওয়াতি ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আল্লাহু আকবার, যিনি আমরা যখন হজ করি, হজ যখন করি আল্লাহর ঘর আমরা তাওয়াফ করি। আমরা তাওয়াফ যখন করি তখন বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই যে যেখানে কাবাকে আল্লাহর ঘরকে আমরা তাওয়াফ করি, ওই খানে কাবার ভিতরে আমার নবীর যুগে এই খানে কাবার ভিতরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানে কাবার ভিতরে তিনি জন্ম হয়েছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আম্মা জানের পেট মোবারক থেকে এসেছেন খানে কাবার ভিতরে। তো সুবহানাল্লাহ কি আস্তানা জোরে। আমরা কি মাওলা আলীর বিপক্ষে না পক্ষে? মাওলা আলী উনি যখন ওনার আম্মার পেট মোবারক থেকে আসলেন, আমি খুব খুশি। মাওলা আলী কনফারেন্স উনি যখন খানে কাবার ভিতরে আম্মা জানের পেট থেকে আসলেন, আম্মা জানের কোলে তিনি এখনো তিনি চোখ খোলেন নাই, এখনো তিনি দুনিয়াতে কাউকে দেখেন নাই। ওনার জন্মের পরে আমার প্রিয় নবী, নূর নবী, গায়েবকে খবর দেন ওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, খানে কাবার নবী, হাউজে কাউসারের মালিক নবী, সমস্ত নবীদের নবী নবী। আল্লাহু আকবার। তিনি কিছুক্ষণ পরে খানে কাবায় তাশরীফ আনলেন। নবীজি খানে কাবায় ঢুকলেন। মাওলা আলী মার কোলের মধ্যে বসা অবস্থায় আমার প্রিয় নবী মাওলা আলীর দিকে যখন নজর দিয়ে কোফালের মধ্যে চুমা দিবেন, এই মুহূর্তে মাওলা আলী চোখ মোবারক দুটি খোলে আমার নবীর চেহারা মোবারক দেখলেন। দেখেন, যার প্রথম ভালো তার সব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখা মানি স্বয়ং আল্লাহকে দেখা। এখন ওরা বলবে, ওরা কারা? যারা ৭২ পার্টির সদস্য, তারা আমার নবীর উম্মত হচ্ছে, দল হচ্ছে ৭৩। নবী বলেছেন নামাজ রোজা হজ যাকাত করেও ৭২টা পার্টি জাহান্নামে যাবে, আর একটা পার্টি জান্নাতে যাবে, যে পার্টির নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কি এই দলকে আপনারা অস্বীকার করতে পারবেন? আমরা কে কে আহলে সুন্নাত জামাত দুই হাত তুলে এইভাবে দেখাই দেন, তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি। আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আলতাফি সাহেব জিন্দাবাদ। মাওলা আলী
মারেন। আচ্ছা আপনারা খেতা চিনেন না খাতা? ওই যে শিলায় মা বোনরা খেতা না খাতা? খয়ের পরে কি আঁকা? খাতাও খেতাও কি দিছিলায়? শুইর ফিজে কি? সুতার ফিজে যদি গিটটা না দেয় খাতা ডাইরেক্ট। ইমান যদি না থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত তোমার কোনো কাজে আসবে না। তোমার রুকু সিজদা নামাজ কবুল হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমার নবীর ভালোবাসা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখলেন। নবীজি মাওলা আলীর কোফালে চুমা দিলেন, চোখে চুমা দিলেন, জবানে চুমা দিলেন। না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মাওলা আলীর দু হাতের নিচে হাত দিয়ে মাওলা আলীকে নিজের সিনার মধ্যে লাগালেন। আজকে সে মাওলা আলী কনফারেন্স। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বুক মোবারকে নিয়েছেন, সিনা মোবারকে লাগিয়েছেন। নবীকে ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রত্যেকটি জাত আলম সৃষ্টি করেছেন আমার নবীর নূর মোবারক দ্বারা। আমরা জানি কোরআনের বাড়ি আছে। কোরআনের বাড়ির নাম কি? জোরবান কি? লয়। এখানে কোরআন লেখা। আমরা কোরআনে পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের বাড়ি লৌহ মাহফুজে। কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয়েছে। যেই দিন কোরআনুল কারীম লৌহ মাহফুজে লেখা হচ্ছিল সেই দিনও আমাদের নবী নবী ছিল। না না, লৌহ মাহফুজ আল্লাহ পাক বানিয়েছেন। নবী বলেন এই লৌহ মাহফুজ আল্লাহ পাক বানিয়েছেন আমার নূর দ্বারা। তো বলেন কোরআন শরীফ লেখা আগে না নবী আগে? আর তো জনগণ কি আগে? আর আজকে আমার নবীকে অনেকে বলে সাংবাদিক। কিরে বাবা তুই সাংবাদিক বললি কেন? তুই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনস। ১০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, ২০০ টাকার নোট, ১০০ টাকার নোট, ৫০-২০ টাকার নোট চিনস, কিন্তু নবী চিনস না কেন? কোন নবী এই জন্য চিনি না, আমার জন্মের মধ্যে দোষ। এর চাইতে আর বড় অতিথিরা তো আসে। হ্যাঁ, জন্মে দোষ। নবী সাংবাদিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো অনেকে বলেছে এক আজহারি আছে, এগুলো হচ্ছে আহাজারি, আমাদের গুলো আজহারি। এরা অনেক আহাজারি বলেছে মাওলা আলী মদ খাইছে। কিরে বড় মাওলা আলী যদি মদ খায় তুই কি খাস? কয় কি খাই কইতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি হচ্ছে জান্নাতের নারীদের সরদারনি, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরার স্বামী। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। তাদের বাবা মা খাদিজাতুল কুবরার মেয়ের জামাতা। তিনি কে? আমার নবী হিজরতে যাবেন, হিজরত মক্কা শরীফ থেকে কোথায়? মদিনা শরীফ হিজরতে যাবেন। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির খ্রিস্টান ইহুদি তারা ছিল। আল্লাহর হাবিব সরকার কায়নাত মাওলা আলীকে ডাক দিন, আলী ও আলী, এই দেখো তোমার কাছে অনেকের আমানত আমি দিয়ে গেলাম, আমানতগুলা তুমি যথাসময় পৌঁছায় দিবে। আমি যাচ্ছি, আমার বিছনায় আমার চাদর মোবারক গায়ে দিয়ে তুমি ঘুম যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল পাকের বিছনার মধ্যে শুইব, রাসূল পাকের চাদর মোবারক দিয়ে আমি
গুম যাব, কিন্তু কাফেররা তো আমাকে মেরে ফেলতে পারে, এই সমস্ত কোনো কথা তিনি তার মনে আসলো না। বরঞ্চ তিনি বললেন, আমি রাসূল পাকের বিছানায় শুব এবং গুম যাওয়ার মতো যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হিজরতের সময় রাত্রে রাসূল পাকের বিছানায় ঘুমাইলেন, চাদর মুবারক দিয়ে ঘুম গেলেন। কিছুক্ষণ পরে কাফেররা এসে যখন চাদর মুবারক তোলে মাওলা আলীকে দেখতে পেলেন। আপনি এখানে কেন, তুমি এখানে কেন? আমি এখানে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শোয়াই দিয়েছেন। কেন? আমানতগুলো আমি পৌঁছাই দিব, আর এখানে আমি আসি। তো তোমার ঘুম কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো তোমার কি মৃত্যুর কোনো ভয় নাই? মৃত্যুর ভয় থাকবে কোথায়? আমার নবী তো সব জানেন, আমাকে মানুষের কাছে আমানত পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্ব হিসাবে বোঝা যায় তোমরা আমাকে মারতে পারবা না। মাওলা আলী। আজকে আমি আমার আরো 10 মিনিট কথা বলার ইচ্ছে ছিল, কারণ একজনকে একজন ইজ্জত দিলে আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দেয়। আমাদের চেয়ারম্যান মহোদয় যখন এসেছেন চট্টগ্রাম থেকে, আমিও চিরাং পরের দিন আনোয়ারায় মাহফিল করব। আজকে চেয়ারম্যানের ইজ্জতের কারণে, বিশেষ করে আমার বাবা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহেরীর হায়াত কামনা করছি, কারণ সুন্নিয়াতের বিজয়, সুন্নিয়াতের আলোচনা, অনেক কিছু সে করতেছেন দেশে বিদেশে। আল্লাহ যেন তাহিরির হায়াতের মধ্যে বরকত দেয়। যারা আজকে এই মাহফিল করার জন্য খুব কষ্ট করেছেন, দাওয়াতি ইমানি বাংলাদেশ, তাদেরকে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদের হায়াতের মধ্যে বরকত দেয়। বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলাম, আহলে সুন্নাত জামাত আসি, আহলে সুন্নাত জামাত থাকবো। আমাদের মৃত্যু হবে সুন্নি জামাতের ভিতরে, আমাদের নামাজে জানাজা হবে সুন্নি জামাতের ভিতরে, আমরা কবরও যাব আমার নবীর কাছে। সবাই উচ্চস্বরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন আমরা কবরে আমার নবীর চেহারা মোবারক আমরা দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে শেষবারের মতো ওয়াদা করেন, আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? আমাদের দোয়া কবুল করার সেই ইচ্ছা কার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমাকে আমার বাবা গিয়াসউদ্দিন তাহেরী টাইম দিয়েছে, বাবা আপনি 5 মিনিট করেন, 2 মিনিট করেন, 3 মিনিট করেন, এটা বলেন নেই। আমি আধা ঘন্টাও যদি ওয়াজ করতাম আমার বাবা আমাকে কিছু বলতেন না, সেটাও আমার বিশ্বাস আছে। তারপরও মেহমানদের ইজ্জতে আমি মাইক এখানে ছেড়ে দিলাম। আপনার নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের মেয়ের জামাইকে, শ্বশুরকে, শাশুড়িকে আহলে সুন্নাত জামাতের দাওয়াত দিবেন। আল্লাহ যেন প্রত্যেকটি সুন্নি ঘরে কিয়ামে মিলাদ হয়, দুরূদ শরীফ হয়, এবং আপনার মিলাদুন নবী পালন করবেন। কি নবী? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চট্টগ্রামের এক বুড়ো হুজুর বলছিল, যারা মিলাদুন নবীর তাবারক খায় তারা গু খায়। আমি ঐতিহাসিক লালদিঘির ময়দানে বলেছিলাম, আপনার মুখের ব্যবহারের কারণে আপনি মুসলমান নন। আপনি আল্লামা নুরুল ইসলাম হাশমির কাছে এসে মুসলমান হন। আপনারা বলেন আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদ আল কাদের তাকরীর এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।